সকাল সকাল চটি দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, কেন জানো? কারণ এখন বিছানা থেকে নেমেই আমাকে চটি পরে থাকতে হয়। প্রচণ্ড গোড়ালিতে ব্যথা, কেন যে কী জানি। ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চা ঢালতে। আর বেটু আমার কোলে আছে, সেই জন্য আমি ক্যামেরাটা এক হাতে কোনো রকমে ধরে আছি। আর দেখো চা ঢালতে গিয়ে কী অবস্থা। বেটু সকাল সকাল আমার সাথে উঠে যায়, ঠিক সকাল বলবো না, ওই 7:30 8টা নাগাদ। তো আমাদের জন্য মানে সকালই, কারণ কোয়ার্টারে কেউই অত জলদি ওঠে না। তো সকাল সকাল উঠেই প্রথমে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। এখন আমি আবার চিনি ছাড়া চা খাওয়া শুরু করেছি, কারণ চিনিতে বলছে নাকি অনেক প্রবলেম হচ্ছে। ওয়েট বাড়ার একটা মুখ্য কারণ কিন্তু চিনি। মানে যারা তোমরা ওয়েট কমাতে চাইছো না, তারা একদমই চিনিটা মানে নিজেদের থেকে বাদ দিয়ে দাও। সেজন্য আমিও বাদ দিয়ে দিয়েছি। দুধ চাটা খাচ্ছি, অবশ্য দুধে একটুখানি চিনি থাকে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাত্তেরি। এই লাইটটা কেমন যে হচ্ছে। তো আজ আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। বাড়িতে এখন কেউ নেই, সেজন্য এত জোরে জোরে চিল্লিয়ে আমি বলতে পারলাম, না হলে বলতে পারতাম না। যাই হোক, কেউ নেই বলতে মা আর বাবা গেছে একটু কাজের জন্য, আর ছেলে মানে আমার ছেলে আর আমার বর গিয়েছে ছাড়তে। হ্যাঁ, আমার ছেলেও গিয়েছে। তো যাই হোক, আমি এখন একাই আছি। টুকটাক করে এবার কাজগুলো সব কিছু সেরে নিই। মাথায় নিয়েছি অনেকটা তেল, অনেক দিন পর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আচ্ছা, কার কার এরকম হয় বলো তো, যে তেল টেল না নিলে মাথা প্রচণ্ড ব্যথা করে? আমার তো প্রচণ্ড ব্যথা করে। যাই হোক, এখন আমি বিছানাগুলো সব ছাড়বো। আমার ছেলে একদম মানে যা তা করে রেখে দিয়ে গেছে, দেখানো যাবে না, দেখালে বলবে যে বাপরে কী অবস্থা। তো যাই হোক, এখন আমি বিছানাগুলো ঝাড়বো, আমার জলখাবারটা রেডি করব, দেন আমি রান্নাগুলো চাপাবো। যতক্ষণ ওনারা বাইরে থাকবে ততক্ষণই আমার তাড়াতাড়ির মধ্যে কাজগুলো হয়ে যাবে। আমার ছেলে এলে একদম মানে সেই কোলে চেপে একাকার অবস্থা করে দেবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ওটা করতে একদমই ভুলো না, কারণ তোমরা ওটাই ভুলে যাও। যাই হোক, চলো। ফ্রিজের মধ্যে দেখি এখন কি রয়েছে। ডিম আছে। আজ ভাবছি একটু রাত্রিবেলায় বিরিয়ানি বানাবো, বুঝেছো? সেজন্য না ডিমগুলো দেখলাম। তো কালই বাবা এই ডিমগুলো এনেছিল, সেগুলো রাখা আছে। আর এদিকে সকালে মাছও নেওয়া হয়েছে, এটা এখন আমি ধুয়ে নেব। তো চলো, একে একে তো কাজগুলো করতেই হবে, বসে থেকে লাভ নেই। তার আগে না আমি প্রথমে জল খাবারটা খেয়ে নিই, বুঝেছো? মানে পেট ঠান্ডা মানে গোটা জগৎ ঠান্ডা। সে যাই হোক, আপাতত আমি জলখাবারটা খাবো। জলখাবারে ভাবছি আজ একটু ওটসের চিলা করি। আজ যেহেতু বুধবার, আজ তো আঁশটা সব কিছু খাওয়া যাবে। তো দুদিন আমি রুটি খেয়েছিলাম, সাদা তেলে ভেজে নিয়েছিলাম রুটিটাকে, আচার আর টক দই দিয়ে খেয়েছিলাম। আজ ভাবছি একটু চিলা করি। চলো দেখতে থাকো, তোমাদেরকে চিলার রেসিপিটাও দেখিয়ে দেবো যে আমি কীরকমভাবে করি। অনেকে অনেক কিছু দেয়, আমি সেরকমভাবে কিছু দিই না। চলো দেখিয়ে দিই। তো চিলাটা আমি এখন টমেটোটা কেটে নিচ্ছি। এমনিতে না পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমি করি। তো প্রথমে দেখলাম কি প্যাকেটটা গোটায় দেখলাম, তো দেখলাম পেঁয়াজ নেই। তারপর যখন আমার মানে পুরোপুরি কাটাকাটি হয়ে গেছে, যখন আমি ওটসের চিলাটা মানে বানাতে যাচ্ছি, তখন হঠাৎ করে চোখ পড়লো, তখন দেখলাম যে পেঁয়াজ রয়েছে। তখন তার কেটে কুটে দিতে ভালোও লাগলো না, ইচ্ছে হলো না। সে যাই হোক, আমি এরকমভাবেই ওটসের চিলা করি। আর মাঝে মাঝে কি হয়, আমি মুড়িটাও এখন কম খাচ্ছি। কারণ কি না, মুড়িটা আমার ভালোও লাগছে না, আমার না একটু পেটের প্রবলেমও হচ্ছে মুড়িটা খেলে, সেজন্য এগুলোই খেয়ে নিচ্ছি। আর এমনিতে না 2টো করে রুটি আমি ডেলি খাই, মানে রাত্রিবেলায় রেখে দিই, সকালবেলায় ওটাকে হালকা একটু সাদা তেল বা বাটার দিয়ে একটুখানি সতে করে নিই, দেন আমি খেয়ে নিই। তো এরকমভাবেই চলছে দিনকাল। আর বিকাল দিকে যেহেতু ভাবছি বিরিয়ানি বানাবো, তো সেজন্য তোড়জোড়ও একটু করতে হচ্ছে। তো আমি না ওটসের চিলাটা বানাতে বানাতে যখন ওলটাচ্ছিলাম, তখন আর তোমাদেরকে দেখালাম না। কারণ কি আমার নিজের মধ্যে কনফিডেন্সই ছিল না যে আমি ওটা তুলতে পারবো গোটাগুটি, মানে আমার না পুরো ভেঙে যায়। সেজন্য আর কি এখন দেখালাম। সবজির মধ্যে রয়েছে শুধু এই করলাগুলো, একটা বড় বেগুন, এইটা এখানে রয়েছে একটা কুমড়ো, আর এখানে কিছু ওই পটল আছে, বুঝেছো? তো দেখি কি করা যায়। করলা আর বেগুন ভাজা করব ভাবছি, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করব, আর মাছে পটলের ঝোল করে দেবো। মাছে পটলের ঝোলটা না খেতে খুব একটা পছন্দ করে না সবাই, তো দেখি কি হয়। আপাতত করলা আর আলুগুলো, করলা বেগুন আর আলু ভাজা করি, আর কুমড়োটা কাটি।
কাটাকাটি সব কিছু শেষে না আমি একটুখানি টাইম পেয়েছিলাম, তো আমার স্কুটিটা একদিন বের করেছিলাম, তো অনেক ধুলো পড়ে গেছে। তো আর কভারটা দেওয়া থাকে, তো আমি কভারটা এখন খুলে রেখেছি। মানে আজকে ওই পরিষ্কার করব বলেই খুলে রেখে দিয়েছি। তো একটু ওই সার্ফ জল করে ভালোভাবে মুছে নিই। আমার মানে কোনো জিনিসের যত্ন করতে আমার ভালোও লাগে, আর সবথেকে বড় কথা হচ্ছে একজন দামি মানুষ আমাকে একটা দামি জিনিস গিফট করেছে। তো সেটা আমি কি করেই বা ওরকমভাবে রাখি। তো সন্ধ্যের দিকে চলে এসেছিলাম বিরিয়ানি বানাতে, তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। আজ একটু না দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানাবো। তো আমি যে অতনু রান্নাঘর বলে একটা যে চ্যানেল আছে, সেখান থেকেই কিছুটা ইন্সপিরেশন নিয়েছি। দেন ওটা দেখে আমি বানাচ্ছি। তো কতটা পারবো কী করতে, তবে অত কিছু জানি না, তবে চেষ্টা করব ভালো বানানোর। আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। আমি কোনো দিন জীবনে এখনও পর্যন্ত বিরিয়ানি বানাইনি। সেজন্য প্রচণ্ড টেনশনে ছিলাম যে আদৌ এটা ভালো হবে কি না হবে, তবে আশা করব ভালো হবে। আমি আমার বেস্ট মানে সব কিছু জিনিস দিয়ে আমি চেষ্টা করব যে ভালো তৈরি করার। আমার ননদ আছে অন্তরা, ও না খুব সুন্দর বিরিয়ানি, ফ্রায়েড রাইস এগুলো খুব সুন্দর বানাতে পারে, কিন্তু আমি না মানে সাহস হয় না। তো এবার তোমাদের দাদাভাই বলল যে যেমনই হোক করে দেখো, কেউ না খাক আমি অন্তত খাবো। তো সেই মতো মানে ও যেহেতু বলল, সেজন্য আরও একটু সাহসটা বাড়লো যে যাক, ও তো বলেছে এরকম কথা। তো যাই হোক, এখানে দাদা বৌদি বিরিয়ানি স্টাইলে একটু করছি। মানে আগে ভাগে সব কিছু করে তুলে তুলে রাখতে হয়, এগুলো রাখিনি। মানে আমি ওই অতনুর রান্নাঘর দেখেই পুরোটা করার চেষ্টা করেছি। জানি না আমি আদৌ দাদার সাথে মানে দাদার মতো করতে পারবো কি না। উনি এত সুন্দরভাবে রান্না করে, মানে এত সুন্দর রান্না করেন, এত সুন্দর করে বোঝান যে কী বলবো। মানে তোমরা না শিখে পারবেই না। তোমরা ওই চ্যানেলটাও দেখতে পারো। আর তার সাথে আমাকেও বললো যে আমার মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কে কে বিরিয়ানি খাবে চলে এসো। ভাবছি এবার থেকে একটা দোকান দিয়ে দেবো বিরিয়ানির। না না, আমি ইয়ার্কিই করছি, নিজেই আসলে ভালো করে পারি না, তাও আবার বিরিয়ানির দোকান দিয়েছে। সে যাই হোক, আমার বরমশাই যেহেতু বলেছে সেজন্য আমি একটুখানি মানে সাহস জুগিয়ে আর কি বিরিয়ানিটা করতে এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে তো আলুগুলো গ্রেভিটা দিয়ে মানে গ্রেভিটার মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ওই সেদ্ধ হয়ে গেলে ওই আলুটা তুলে নেব। দেন আবার ওই গ্রেভিতেই চিকেনগুলোও আমি সেদ্ধ করে নেব। মানে চিকেনটা ম্যারিনেট আর আলাদাভাবে কিছু করব না, ওই গ্রেভির মধ্যেই দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানিটা করছি। এদিকে আমি বিরিয়ানির চালটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখানে তো ওই হাফ মতো চালটা সেদ্ধ হবে, দেন আবার ওখানে দম যখন দেবো তখন আরও কিছুটা সেদ্ধ হবে। তো খুব টেনশনের মধ্যে ছিলাম যে পারবো কি না পারবো। তো চলো তোমরা দেখতে থাকো। মানে প্রথম এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকমের হয়। তাতে তুমি রান্না করায় বলো বা পরীক্ষার রেজাল্ট বেরোনোয় বলো বা পরীক্ষা দেওয়ায় বলো, যেকোনো জিনিসে। তো আমারও মানে আজকে এতটাই টেনশন লাগছিল, মনে হচ্ছিল যেন আমার রেজাল্ট বেরোতে মানে আমার মনে হয় পরীক্ষার রেজাল্ট বেরোবে, এরকম একটা টেনশন হচ্ছিল যে কী জানি আদৌ পারবো কি না পারবো, সবাই ভালো বলবে কি না বলবে কী জানি। ভেবেছিলাম যে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু মানে টেনশনের চক্করে মানে তাড়াতাড়ি করে করবার চক্করে আমি না আর তোমাদেরকে পুরো মানে পদ্ধতিটা দেখাতে পারলাম না। তো এই আল্টিমেট আমার বিরিয়ানি নেমে গেছে, গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। এবার জানি না খেতে কেমন হবে, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে কেমন হয়েছে বা কতটা কী। তোমরা দেখে বলো তো যে এই বিরিয়ানিটা কেমন টেস্ট হবে। যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণে, সমস্ত কিছুই শেষ, বেশ ভালো হয়েছিল, সবাই নাম করেছে, তোমাদের দাদাভাই তো খুবই নাম করেছে। আর বলেছে যার মানে ফার্স্ট টাইম করেছো তার মানে খুবই সুন্দর হয়েছে। এগুলো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি তোমাদেরকে, একটু একটু মতো দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে। আর এখন হচ্ছে খাওয়ার পালা, মানে এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এখন ভিডিওটা করে দিচ্ছে। ওর কিন্তু খুব আনন্দ হচ্ছিল, মানে যেহেতু আমি প্রথমবার করলাম, তো মানে দেখেও বেশ ভালো লাগছিল, লোভনীয়, আর খেতেও বেশ ভালো হয়েছিল। ও তো বেশ নাম করেছে। আসলে কি বলো তো, নাম করুক বা না করুক, নিজেরও তো একটা মানে জিনিস চেষ্টা করে বানাতে পারলাম, এটা তো নিজের কাছেও একটা মানে বিরাট অবদান, তাই না? নেক্সট টাইম ট্রাই করবো আরও ভালো বানাতে।